প্রথম শ্রেণীর পৌর শহর ঝালকাঠির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। নিষ্কাশন খালের বেশিরভাগই দখলদারদের কবলে পড়ে হারিয়ে গেছে। যে কটি টিকে আছে সেগুলো এখন দখলে দূষণে জীর্ণ। জনদুর্ভোগ কমাতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নেওয়া 7টি খাল খনন উদ্যোগ নেওয়া হলেও সে প্রকল্প কাগজে কলমেই আছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের যোগসাজশে প্রকল্পের অর্থ লোপাট হয়েছে। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রথম শ্রেণীর পৌর শহর ঝালকাঠিতে ছিল প্রশস্ত 22টি খাল। এসব খাল দিয়ে পানি নেমে যেত সুগন্ধা নদীতে। এখন 7টি খাল কোনো মতে টিকলেও এসব খালের দুপাশ দখল হতে হতে পরিণত হয়েছে নালায়। এগুলো এখন মশা মাছির আবাসস্থল, ছড়াচ্ছে রোগ জীবাণু। এক পশলা বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায়, ড্রেন উপচে দুর্গন্ধময় নোংরা পানি ঢুকে যায় বাড়িঘরে। দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে 2024 সালের 28 আগস্ট 7টি খালে খনন উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। 1,33,377 টাকা প্রকল্প ব্যয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স কাজ পায়। দরপত্র অনুযায়ী খনন কাজের মেয়াদ শেষ হয় 2025 সালের 19 ফেব্রুয়ারি। এলাকাবাসীর অভিযোগ, শহরে দু একটি খালের নামমাত্র খনন দেখিয়ে প্রকল্পের অর্থ লোপাট হয়েছে। সে কারণে দখল দূষণ আগের অবস্থাতেই রয়ে গেছে। কিছু কিছু জায়গায় খাল এমন ভাবে কাটা হয়েছে যেন বোঝা যেন সেখানেই খাল রয়েছে। আবার কিছু কিছু জায়গায় এমন অবস্থা যে ওখানে খাল না নালা বোঝারই উপায় নাই। এখানে ঘাট ছিল একটা, এখন তো নিচে চলে গেছে, আর যেন খালটা কাটছে। আপনারা নিজে দেখতে পারতে আছেন খালটা ঠিক মতো কাটেন নাই। যে ঝালকাঠি যে 7টা খাল ছিল, সবাই চাইছিল যে খালের পুনর্খনন এবং সুন্দরভাবে একটা খাল খনন হবে, কিন্তু আমাদের এই যে পৌর প্রশাসন খাল কাটার নামে সম্পূর্ণ খাল খনন করতে পারে নাই। এরা অর্ধেক খাল খনন করছে এবং যেখান থেকে জলা পাইছে ওইখানেই তারা খাল কাটতে চলে গেছে। এই খাল খননের কিছু নমুনা করছিল, কিন্তু খাল খননের যে কাজ এটা কিছু হয় নাই। ঝালকাঠি পৌরসভার প্রশাসক জানান, খনন কাজ মানসম্মত হয়নি, আর এর জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদেরকে আমরা নোটিশ করেছি যে আপনারা খাল খনন সম্পন্ন করে আমাদের এটা বুঝিয়ে দেন। আমরা তাদের চিঠি দিয়েছি। তারা এটা চিঠিটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট থেকে আমাদের চিঠির কার্যকারিতা স্থগিত করেছে। আমরা তাদের বলেছিলাম যে আপনারা এটা না করলে, খাল খনন না করলে এবং আমাদের বুঝিয়ে না দিলে আপনাদের সিকিউরিটি মানি আমরা বাতিল করব এবং আপনাদের আমরা ব্ল্যাক তালিকাভুক্ত করব। 1875 সালে ঝালকাঠিতে পৌরসভার যাত্রা শুরু হয়। হাসান আহমেদ, 71। ঝালকাঠির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, পৌরবাসীর দুর্ভোগ দূর করতে কি উদ্যোগ নিচ্ছে পৌর প্রশাসন, আর খাল খননের প্রকল্পের কাজ কেন বাস্তবায়ন হচ্ছে না, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? 1875 সালে ঝালকাঠি যে পৌরসভা গঠিত হয় এবং এই পৌরসভাটি কিন্তু এখন বর্তমানে প্রথম শ্রেণীর পৌরসভা। এই প্রথম শ্রেণীর এই পৌরসভায় একসময় 22টি খাল ছিল এবং সেই খালগুলো কিন্তু দখলদারদের দখলে কবলে পড়ে হারিয়ে গেছে। এখন বর্তমানে 7টি খাল টিকে আছে। এই 7টি খালও কিন্তু আসলে যে খালের যে অস্তিত্ব, সেই অস্তিত্বে নেই। কোন খাল কিন্তু নালায় পরিণত হয়েছে। এই খালগুলো কিন্তু বিগত যে আ আ সরকারের সময় খালগুলো ড্রেনে পরিণত করার যে একটি উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগের সময় কিন্তু স্থানীয় পৌর বাসিন্দারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। এমন একটি খাল যে সিটি পার্কের খালটি, সেই সিটি পার্কের খালটি যখন ড্রেন করতেছিল, ঠিক তখন স্থানীয় পৌরসভার বাসিন্দারা যে প্রতিবাদ জানিয়েছে, সেই প্রতিবাদের কারণে কিন্তু জেলা প্রশাসকের হস্তক্ষেপে সেই খালটি আ আ মানে আ কাট আ ড্রেনের যে কাজ, সেই কাজটি বন্ধ হয়েছে এবং তখন কিন্তু এই ৭টি খাল খননের উদ্যোগ নেয়া হয় এবং সেই উদ্যোগ টি আ কিন্তু উদ্যোগে রয়ে গেছে। কারণ সেই ৭টি খাল খননের যে প্রক্রিয়া, সেটি নামমাত্র খনন প্রক্রিয়ায় শেষ করা হয়েছে। এই খালগুলোর ব্যাপারে যে স্থানীয় যে পৌরসভার প্রশাসক, তিনি যেটি জানিয়েছেন যে এখানকার যে খালগুলো বেশিরভাগই কিন্তু প্রভাবশালী দের দখলে। যে কারণে খালগুলো খনন করতে গিয়ে বিভিন্ন সময় বাধার মুখে পড়তে হয়েছে। আ যে আর এই বাধার কারণে অনেকগুলো খালই এই পূর্ণাঙ্গভাবে খনন করতে পারেনি।
যে কারণে যে ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কিন্তু আসলে খাল খনন না করেই চলে গেছে এবং এই যে খাল খননের যে পরবর্তীতে ঠিকাদারকে তারা নোটিশ করেছে যে খালগুলো খনন করে দেওয়ার জন্য, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সেই নোটিশের প্রেক্ষিতে কিন্তু তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্ট থেকে এই নোটিশের কার্যকারিতা তারা বন্ধ করে দিয়েছে। এই এভাবে কিন্তু এই খালগুলো খনন কাজ থমকে আছে এবং এই খনন কাজের যে এই থমকে থাকার কারণ কারণে স্থানীয় যে বাসিন্দা তারা কিন্তু এই পৌর কর্তৃপক্ষের যে গাফিলতি সেই গাফিলতিকেই দায়ী করছেন সেটি। শুনছিলাম তরুণ সরকার আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঝালকাঠি থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী তরুণ সরকার।